আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি সেগমেন্ট। এই সেগমেন্টটিতে আমরা কথা বলবো মোটরসাইকেলের প্রয়োজন নেই অথবা ইউজলেস কিছু গ্যাজেট নিয়ে, যার আসলে কোনো দরকারই নেই। তবুও এই গ্যাজেটগুলো অনেকে ব্যবহার করে থাকেন। তো আজ আমরা কথা বলবো মোটরসাইকেলের প্রয়োজনীয় এমন 3টি ইউজলেস গ্যাজেট নিয়ে, যে গ্যাজেটগুলো মানুষ সচরাচর ব্যবহার করে থাকে। আর এদের মধ্যে সর্বশেষ যে গ্যাজেটটি রয়েছে এটির আসলে কোনো দরকার নেই। সো ভিডিওর সঙ্গে থাকুন এবং চলুন শুরু করা যাক। যেই গ্যাজেটটি নিয়ে কথা বলবো সেই গ্যাজেটটি হচ্ছে রিম কভার। অনেকে আছে রিম কভার ব্যবহার করে থাকেন, যারা মোটরসাইকেলকে আরও সুন্দর দেখানোর জন্য তাদের সামনে এবং পেছনে দু জায়গাতেই রিম কভার ইউজ করে থাকেন। কিন্তু আসলে এই রিম কভারের কোনো বিশেষত্ব নেই বা কোনো কাজ নেই বলা যায়। বরং এই রিম কভারের কারণে চাকার যে বাতাস চলাচল হওয়ার কারণে এই ড্র্যাগ, যে চাকার যে ঘূর্ণন গতি, সেই গতিটা অনেকখানি কমিয়ে দেয়। তাই আমার মনে হয় এই কাভারের কোনো বিশেষত্ব নেই এবং এটা অন্যতম একটা ইউজলেস গ্যাজেট। হয়তো বা দেখতে একটু সুন্দর লাগে, আপনি ছবি তুলতে মনে হবে যে সুন্দর লাগছে, বাট আমার মনে হয় যে এর কোনো কাজ নেই বা কোনো বিশেষত্ব নেই। সো ব্যক্তিগতভাবে আমার এই রিম কভারগুলো পছন্দের নয়। দ্বিতীয় যে ইউজলেস গ্যাজেটটির কথা আপনাদের সামনে এখন তুলে ধরবো, আপনাদের কাছে মনে হতে পারে এটি ইউজলেস নয়, কিন্তু আমার কাছে মনে হয় এটি ইউজলেস। কারণ মোটরসাইকেল তৈরি করার সময় যারা তৈরি করছে, যে কোম্পানি তৈরি করছে, যে ব্র্যান্ড তৈরি করছে, তারা অনেক কিছু দেখে শুনে বুঝে তৈরি করছে। তো তৈরি করার সময় তারা মোটরসাইকেলে তাদের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম আছে, তারা একটা রিয়ার ভিউ মিরর যুক্ত করে দেয় ডানে বামে ভালোভাবে দেখার জন্য। কিন্তু আমরা অনেকেই বাইকের মডিফিকেশন বা বাইকের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফ্যান্সি রিয়ার ভিউ মিরর ইউজ করে থাকি, যাতে ভিজিবিলিটি অনেক কম থাকে। সামনে পিছনে ডানে বামে সেভাবে ভালো দেখা যায় না। যেহেতু দেখা যায় না, তাহলে সেটা থাকার দরকার কি? সো এটা এক প্রকার ইউজলেস একটি গ্যাজেট। সো আমার মতে যাদের আছে বা যারা ব্যবহার করে থাকেন, তারা এটা ব্যবহার করা বাদ দিয়ে যেই রিয়ার ভিউ মিরর আপনার কাজে আসবে, দেখা যাবে, ভালো ভিজিবিলিটি পাবেন, সেই রিয়ার ভিউ মিরর ইউজ করুন। এখন যে গ্যাজেটটি নিয়ে কথা বলবো সেটি আসলে বাংলাদেশে তেমন একটা দেখা যায় না, তবে আপনি গুগল, ইউটিউব সার্চ করলে এই ধরনের অনেক কিছু পেয়ে যাবেন, দেখবেন। সেটা হচ্ছে ভাইজর ক্লিনার। আসলে ভাইজর ক্লিনার বলছি ঠিকই, কিন্তু ভাইজরটা কীভাবে ক্লিন করে, এটা হচ্ছে ভাইজর ওয়াইপার। মানে গাড়িতে যেরকম ওয়াইপার থাকে বৃষ্টির সময়, যখন বৃষ্টি হয় তখন এটি পানি সরিয়ে দেয়, ওয়াইপ করে দেয়। সেরকমই একটা ছোট্ট ডিভাইস, ব্যাটারি চালিত ডিভাইস, যেটা আসলে হেলমেটের উপরে লাগিয়ে রাখতে হয় ভাইজরের সাথে একদম। তো বৃষ্টির সময় যাতে ওটা আপনি যখন রাইডিং করবেন সাথে সাথে পানি সরিয়ে দেবে, আপনার রাইডিংয়ে কোনো প্রবলেম করবে না। সো এরকম একটা গ্যাজেট। আসলে এই গ্যাজেটটা আপনাকে কতটা সাপোর্ট দিবে সেটা কিন্তু দেখার বিষয়। কারণ এই ধরনের গ্যাজেট যেহেতু পানি পড়বে, ব্যাটারি চালিত থাকবে, সো কতটা ওয়াটারপ্রুফ, আর এর ভিজিবিলিটি কত দূর, কতক্ষণ আপনাকে ভিজিবল রাখতে পারবে, আসলে কতটুকু জায়গা ভাইজরের কভার করবে, কতটা পানি সরাতে পারবে, এটার উপর অনেক কিছু নির্ভর করে। যদিও বাংলাদেশে এই গ্যাজেটটি পাওয়া যায় না, কিন্তু হয়তোবা অনেকে নিয়ে আসতে পারে, ভিডিও দেখেছেন অনেকে। তো সেই জন্য বলছি যে এই ধরনের গ্যাজেট ব্যবহার না করাটাই ভালো। তো আজকে আমরা আপনাদেরকে দেখিয়েছি 3টি ইউজলেস গ্যাজেট, যার মধ্যে একটি হচ্ছে রিম কভার, একটি হচ্ছে মোটরসাইকেল হেলমেট ভাইজর ওয়াইপার, আর আরেকটি হচ্ছে ফ্যান্সি রিয়ার ভিউ মিরর। তো আশা করছি এই 3টি গ্যাজেট কেউই ব্যবহার করবেন না, যেহেতু ফ্যান্সি, এগুলো সবগুলোই ফ্যান্সি গ্যাজেট। তো এগুলো ব্যবহার না করাটাই আপনার জন্য বেটার হবে। আর পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময় আপনাদের সামনে আমি আবার হাজির হয়ে যাব, সেটা ইউজফুল ইউজলেস দুটো সেগমেন্টের যে কোনো একটি সেগমেন্ট নিয়ে। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর
আর অবশ্যই হেলমেট এবং রাইডিং গিয়ার পরে বাইক রাইড করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।